সরকারের আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত ট্রেড ইউনিয়ন 6টা ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। মোদী সরকার ক্ষমতায় যাওয়ার পরে গত নভেম্বর মাসে একটা শ্রম কোড বিল আনে, যেখানে আগে 34টা শ্রম কোড ছিল, সেইখানে 4টা শ্রম কোড করেছে। এতে যারা শ্রমিক, সেই সমস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা হয়েছে। তাদের যে সমস্ত আন্দোলনের অধিকার ছিল, মালিকের পক্ষের থেকে আলোচনার কথা ছিল, করার ছিল, তাদের যে সমস্ত সামাজিক সুযোগ সুবিধা ছিল সেগুলি বন্ধ করে দিয়েছে। সেগুলি মালিকের সাথে শ্রমিক কোনো রকম আন্দোলন করতে পারবে না, সে ট্রেড ইউনিয়ন করতে পারবে না। যদি ট্রেড ইউনিয়ন করে সেখানে মালিক তাদেরকে সাসপেন্ড করবে এবং যে অফিস বিহারা তার বিরুদ্ধে মামলা দেবে। এবং আজকে সারা ভারতবর্ষ ব্যাপী এই শ্রম কোড বাদ দেওয়ার জন্য, এই কালো আইন বাদ দেওয়ার জন্য সমস্ত ভারতবর্ষের যারা শ্রমিক মেহনতি মানুষ, কলে কারখানায়, রাষ্ট্রায়ত্ত সেক্টরে যারা কাজ করে, তাদের প্রতি আহ্বান রাখছি এবং আহ্বান রাখছি আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে। আজকে যারা অঙ্গনাদি কর্মী, মিড ডে মিলের কর্মী, হাসপাতালে যারা নিয়োগ হয়েছে, তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে, সরকারি চাকরির নিশ্চয়তা দিতে হবে, সেই সমস্ত দাবি আমাদের মধ্যে আছে। এই জনবিরোধী নীতির জন্যই আমরা সেই ধর্মঘটের ডাক দিয়েছি এবং তার সাথে যুক্ত হয়েছে সংযুক্ত কিষাণ সভা। আপনারা জানেন এর মধ্যে আমেরিকার সাথে একটা চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আগে চুক্তি হয়েছিল, যে চুক্তি আমার ভারতবর্ষের মানুষের কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, সেখানে আমেরিকা আমার দেশে যে সমস্ত কৃষিপণ্য বিক্রি করবে সেখানে সমস্ত রকমের কর বাদ দেওয়া হয়েছে। আর আমার দেশের কৃষকের উৎপাদিত ফসল আমেরিকা গেলে পরে সেখানে 17% তাদের ট্যাক্স দিতে হবে। আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে দুগ্ধ উৎপাদন এবং তুলা উৎপাদন, সেগুলি আজকে আমার কৃষকরা মার খাবে। কাজে এই সমস্ত নীতির বিরুদ্ধে আমরা সমস্ত ভারতবর্ষের কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক এবং বুদ্ধিজীবী, ছাত্র, যুবক সবাইকে আহ্বান রাখছি যে এই বনকে সফল করার জন্য, অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের এআইটিইউসির নেত্রী আমাদের সেই সভায় যে সংযুক্ত কিষাণ সভা এবং ট্রেড ইউনিয়ন সভার যে আলোচনা হয়েছে, সেখানে সে আহ্বান রেখেছেন। আমরা ত্রিপুরার পক্ষ থেকে, ত্রিপুরার জনগণ, ত্রিপুরার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবার কাছে বিনীত অনুরোধ রাখছি, আগামী 12 তারিখে যাতে ত্রিপুরা রাজ্যে বন সফল এবং সবাই যাতে সহযোগিতা করে, ভয়কে উপেক্ষা করে, সেদিন যাতে তারা সেই বনকে সফল করে, সে আহ্বান রাখছে।